ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। গোটা ইসরায়েল তোলপাড়, 1 ঘন্টার মধ্যে 18টি রকেট ছুড়ে তেল আবিব ধসিয়ে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। জানিয়ে দিব ইসরায়েলের জন্য একটি আতঙ্কজনক সংবাদ, এবার ইসরায়েলের সরাসরি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মুসলিমদের পরাশক্তি ইরান। এদিকে এবার হিটলারের চেয়ে নেতানিয়াহু কোনো অংশে আলাদা নন বলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউক্রেনের রুশ ড্রোন হামলায় 2 ইউক্রেনীয় সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে এবার পুরোপুরি ব্যর্থ নেতানিয়াহু পড়েছে ইহুদিদের রসানলে এবং দ্রুত তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছে এই ইহুদিবাদীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাতে ইসরায়েল তোলপাড়, উত্তর ইসরায়েলে 1 ঘন্টার মধ্যেই হিজবুল্লাহর 18টি রকেট নিক্ষেপ। ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে অন্তত 18টি মিসাইল নিক্ষেপ করেছে। বুধবার দেশটির সামরিক বাহিনী ও গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে বুধবার উত্তর ইসরায়েলে 18টি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা ইসরায়েলের রোশ হানিকার কিবুতজ শহরের দিকে 18টি মিসাইল নিক্ষেপ করে। এ সময় সেখানে সাইরেন বেজে উঠলে সামরিক বাহিনীর সদস্যরা মিসাইলগুলো ভূপাতিত করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চরম চাপে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। এই কারণে প্রধানমন্ত্রীর বাসভবনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে গত 1 ডিসেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সেনাদের নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে ভীষণ চাপে পড়েছেন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিনিধি অ্যালেন ফিশার জানিয়েছেন ইসরায়েলের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করাই সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়ে থাকে তবে সেনা সদস্যদের মৃত্যুর বহর কেন দীর্ঘ হয়ে যাচ্ছে। অপরদিকে গাজা যুদ্ধে ব্যর্থতায় নেতানিয়াহু বিপদে পড়েছেন বলে জানিয়েছেন গ্লোবাল কাউন্সিলের মেনা অঞ্চলের পরিচালক আহমেদ হেলাল। তিনি বলেন, গত 7 অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না ইসরায়েল। তাদের এই প্রস্তুতির অভাবই নেতানিয়াহুকে বিপদে ফেলেছে। এটি তার রাজনৈতিক জীবনের জন্যও কাল হয়ে দাঁড়াতে পারে। তবে এই ব্যর্থতা তাকে ভবিষ্যতে আরো সংবেদনশীল করে তুলতে সাহস জুগিয়ে যাবে। হিটলারের চেয়ে নেতানিয়াহু কোন অংশে আলাদা নন বলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের সঙ্গে তুলনা করেছেন। আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনের সমালোচনা পুনর্ব্যক্ত করে বলেন, গাজার সংঘাত সম্পর্কে দৃষ্টিভঙ্গির কারণে নিপীড়নের শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত তুরস্ক। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যা করেছেন এবং কয়েক দশক আগে ইউরোপের নাৎসি নেতা অ্যাডলফ হিটলার যা করেছিলেন এদের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার যেমন ইহুদিদেরকে নিধন করেছিল, এই যুগে এসে ঠিক তেমনই নেতানিয়াহু মুসলিমদের নিধনে তৎপর হয়ে উঠেছে। তবে তার এই মিশন সম্পূর্ণ ব্যর্থ হবে বলে এই তুর্কি প্রেসিডেন্ট মন্তব্য করেছেন। এরই মধ্যেই নেতানিয়াহু পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি শেষ হতে ইসরায়েলের সরাসরি হামলা চালাতে এবার তুমুল প্রস্তুতি শুরু করেছে মুসলিমদের পরাশক্তি ইরান। এতদিন হুমকি ধামকি দিলেও ইসরায়েলের সরাসরি কোনো হামলা চালায়নি মুসলিমদের পরাশক্তি দেশ ইরান। তবে এবার শুরু হয়ে গেছে কাউন্টডাউন। দেশের শীর্ষ কমান্ডারকে হত্যার চরম মূল্য তো দিতেই হবে। এর সাথে সাথে এই হত্যাকাণ্ডকে ঘিরে রাগে ক্ষোভে জ্বলছে তেহরান। এরই মধ্যে ইসরায়েলকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মুসলিমদের এই পরাশক্তি দেশটি। তেহরান বলেছে ইসরায়েলের জন্য তাদের কাউন্টডাউন মাত্র শুরু। সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা সাইয়েদ রাজি মুসাবির নিহতের ঘটনার পর একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন দেশটির শীর্ষ ব্যক্তিত্বেরা। সোমবার রাতে সিরিয়ার ভূখণ্ডে বিমান হামলায় প্রাণ যায় ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মৌসাভি। সিরিয়া, লেবানন সহ আশেপাশের সামরিক কার্যক্রম এদের সমন্বয় দায়িত্ব ছিলেন তিনি। দিচ্ছিলেন হিজবুল্লাহ সামরিক অভিযানের নেতৃত্ব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যার মতো জঘন্য কাজটি এই ইহুদিবাদী শাসকদের হতাশার পুরোপুরি বহিঃপ্রকাশ। এজন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। শুধু এই নয়, প্রেসিডেন্ট রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুলাহিয়ান বলেছেন, তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি পড়তে চলেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং নেতানিয়াহুকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমরা কোনোভাবেই ক্ষান্ত হব না।
ইসরায়েলের হুমকি, জিম্মিদের মুক্তি দিতে যে শর্ত দিয়েছে হামাস, ফিলিস্তিনের গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তিতে যাবে না। ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস সোমবার গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটির রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল খাইয়া প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস 3টি শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে, প্রথমত গাজা অঞ্চলের বাসিন্দাদের সব রকমের সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলি বাধার অবসান এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ করা এবং তৃতীয়ত, তেল আবিবের কারাগারে আটক থাকা প্রায় 10,000 বন্দী ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে হবে। কেবলমাত্র এই সব বিষয়ে একমত হলেই জিম্মি মুক্তির চুক্তিতে মত দেওয়ার কথা জানিয়েছে হামাসের ওই নেতা। তবে এসব প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা কারাবন্দী ফিলিস্তিনিদের বাড়িতেই ফিরতে দিতে নারাজ। এর আগে গত 17 ফেব্রুয়ারি হামাসের প্রতি প্রস্তাবকে বিভ্রান্তিকর প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতিদের হামলার পর এডেন উপসাগরে ডুবে গেল ব্রিটিশ জাহাজ। স্কাই নিউজ আরাবিয়ার টেলিভিশন ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এডেন উপসাগরে নেভিগেট করার সময় ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীদের দ্বারা আক্রমণ করা একটি ব্রিটিশ জাহাজ রুবিমার এখন ডুবে গেছে। টিভি চ্যানেল ঘটনার অন্য কোনো বিবরণ প্রকাশ করেনি। এর আগে হুতিরা ঘোষণা করেছিল যে তারা রুবিমারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুবিমার প্রতিনিধি ইয়াহিয়া সারিয়া তার টেলিগ্রাম চ্যানেলে একটি সংশ্লিষ্ট বিবৃতিতে বলেছেন, বিদ্রোহীদের দাবি অনুযায়ী জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চলাচল বন্ধ করে দিয়েছে। হুতিরা স্বীকার করেছে যে রুবিমার ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকতে পারে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকেই হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল যে তারা ইহুদি রাষ্ট্রের সাথে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীর মধ্য দিয়ে যেতে বাধা দিতে হামলা চালাবে, যতক্ষণ না তেল আবিব ফিলিস্তিনি হামাসের বিরুদ্ধে বিরোধপূর্ণ ছিটমহলে তার সামরিক অভিযানকে বন্ধ করে দেয়। রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল খাইয়া প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস 3টি শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে, প্রথমত গাজা অঞ্চলের বাসিন্দাদের সব রকমের সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলি বাধার অবসান এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ করা এবং তৃতীয়ত, তেল আবিবের কারাগারে আটক থাকা প্রায় 10,000 বন্দী ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে হবে। কেবলমাত্র এই সব বিষয়ে একমত হলেই জিম্মি মুক্তির চুক্তিতে মত দেওয়ার কথা জানিয়েছে হামাসের ওই নেতা। তবে এসব প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা কারাবন্দী ফিলিস্তিনিদের বাড়িতেই ফিরতে দিতে নারাজ।